ओम तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। শ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্যে আমরা সমবেত হয়েছি। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের প্রথম খণ্ড থেকে পাঠ এবং আলোচনা করছি। বিগত দিন আমরা পড়ছিলাম 1884 সালের 1882 খ্রিস্টাব্দের 14ই ডিসেম্বর শ্রীযুক্ত বিজয় কৃষ্ণ গোস্বামী এবং অন্যান্য ভক্তদের প্রতি শ্রীরামকৃষ্ণদেবের উপদেশ। এইখানে গিয়ে আমরা থেমেছিলাম। সেইখানে ভগবান একটি কথা বলেছিলেন, আমি উল্লেখ করেছিলাম পূজনীয় ভূতেশানন্দজি মহারাজের একটি প্রসঙ্গ। সেখানে মহারাজ বলতেন যে বিনে অনুরাগ করে যোগ্য যাগ তোমারে কি পাওয়া যায়। ভগবানকে পেতে গেলে এই অনুরাগ দরকার। অনুরাগ যদি না থাকে তাহলে শুধুমাত্র আয়োজন সমস্ত কিছু করে ভগবানকে কোনো মতেই পাওয়া যায় না, এবং এত চেষ্টা করেও আমরা ভগবানকে থেকে অনেক দূরে চলে যাই। এইটির কথা আগের দিন তিনি বলেছিলেন। আবার দেখুন একই প্রশ্ন বিগত একেবারে কথামৃত শুরু হয়েছিল, যেখানে মাস্টারমশাইয়ের সঙ্গে ঠাকুরের কথোপকথন, সেখানেও এই প্রশ্ন হয়েছিল। আবার দেখুন আবার সেই কথামৃতেও তো সেই প্রশ্ন ফিরে এসেছেন। কথামৃতের ধ্যান প্রসঙ্গে এই যে মন্ত্র আমরা বলি সেখানে আছে শ্রীমদাততম। আততম শব্দের অর্থ হচ্ছে বিস্তারিতভাবে বলা, বিস্তারিত বারবার বলা, পৌনঃপুনিকভাবে মনে করানো। যে ভুলে যাচ্ছে তাকে মনে করানো নিরন্তর একটা চেষ্টা, এইটি হচ্ছে আততম কথাটির অর্থ। এখানে বিজয় কৃষ্ণ গোস্বামী ঠাকুরকে জিজ্ঞাসা করছেন ঈশ্বর দর্শন কেমন করে হয়। শ্রীরামকৃষ্ণদেব বলছেন চিত্তশুদ্ধি না হলে হয় না। কামিনী কাঞ্চনে মন মলিন হয়ে আছে, মনে ময়লা পড়ে আছে, ছুঁচ কাদা দিয়ে ঢাকা থাকলে আর চুম্বক টানে না। মাটি কাদা ধুয়ে ফেললে তখন চুম্বক টানে। মনের ময়লা তেমনি চোখের জলে ধুলে যায়। হে ঈশ্বর, আর এমন কাজ করব না বলে যদি কেউ অনুতাপে কাঁদে তাহলে ময়লাটি ধুয়ে যায়। তখন ঈশ্বররূপ চুম্বক পাথর মন রূপ ছুঁচকে টেনে লন, তখন সমাধি হয়, ঈশ্বর দর্শন হয়। এটি হচ্ছে প্রথম শর্ত, যে মন যদি পবিত্র না হয় তাহলে ভগবানকে আমরা ধরতে পারি না। পবিত্র স্বরূপকে ধরতে গেলে তার মতো হতে হয়। আমাদের একজন পুলিশ অফিসারকে দেখেছিলাম, তিনি বলেছিলেন যে মহারাজ অনেক রকমের দাগি আসামিদের ধরার জন্য কত না জায়গায় যেতে হয়েছে, কত না রূপ ধারণ করতে হয়েছে, এটা আপনারা কল্পনা করতে পারবেন না। বলছেন কতদিন শুধুমাত্র চা খেয়ে কেটেছে, সারা সন্ধ্যে থেকে অপেক্ষা করে আছে একটা সেই পাঞ্জাবিদের ইয়েতে, সেইখানে ভালো খাবার খেতে পাচ্ছেন না, কারণ মাঝখানে যদি সে আসে তাতে খাবারটা মিস হয়ে যাবে। তাই চা খাচ্ছি, বিস্কুট খাচ্ছি, চানাচুর খাচ্ছি, পকোড়া খাচ্ছি, এই সমস্ত করেই সময় কেটে যাচ্ছে। আচ্ছা, সেই স্তরে নামতে হবে। চিত্তশুদ্ধি, শুদ্ধ পবিত্র জিনিসকে ধরতে গেলে আমাদের মনকেও শুদ্ধ হতে হবে। মন যদি শুদ্ধ না হয়, মন যদি একেবারে অমল না হয়, তাহলে কোনোভাবেই ভগবানকে পাওয়া যায় না। বলছেন কেন আমাদের মন মলিন হয়ে আছে? কামিনী কাঞ্চন, বিষয় বাসনা। এই বিষয় বাসনা আমাদের মনকে মলিন করে রেখেছে, এবং সেই কারণে আমরা কিছুতেই আর অনুভব করতে পারছি না, ভগবানকে অনুভব করতে পারছি না। আইডিয়াই আসছে না। ছুঁচ কাদা দিয়ে ঢাকা থাকলে আর চুম্বক টানে না। বলছে একটি ছুঁচ যদি কাদার মধ্যে পড়ে যায় তাহলে তার চতুর্দিক কাদা লেগে থাকে, তাহলে আর তাকে সে কখনো আর টানে না। তাই তাকে সবসময় এই করতে হয়, সবসময় তাকে ঈশ্বর চিন্তায় করে থাকতে হয়। আপনারা অনেকেই বলবেন শুরু থেকে তো একেবারে জন্ম থেকে পবিত্র ছিলাম, তারপরে নানা রকম কাজ করেছি, সংসারের মলিনতা এসে স্পর্শ করেছে, তাহলে এই মলিন মন নিয়ে কি ভগবানকে পাওয়া যায় না? বলছে হ্যাঁ, পাওয়া যায়, যদি তার দয়া প্রার্থনা করে, যদি কেউ অনুতাপের অশ্রু বিসর্জন করে যে আমি এই ভুল কাজটি করেছিলাম, এটি আর কোনোদিন করব না। ঠিক এইরকমই প্রশ্ন পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি, যেদিন তার মন্ত্র দীক্ষা হয়, পূজনীয় স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজকে একই প্রশ্ন করেছিলেন। প্রশ্নটি ছিল এই
যে আমাদের কিছু বিশেষ উপদেশ দিন। আজকে মন্ত্র দীক্ষার দিন, এদিনকে আমাদের বিশেষ উপদেশ দিন। মন্ত্র দীক্ষা দিনে কি উপদেশ দেবেন তিনি বলেছিলেন, এক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিলেন সদা সত্য কথা বলিবে এবং অপরের দ্রব্য না বলিয়া লইলে তা চুরি করা হয়। এই কথা তো একবারে জীবনের উষাকালে শুনেছে, অতএব এই জিনিসটাকে নিজের ভেতরে চর্চা করে এগিয়ে যাও, এইটির কথা তিনি বলেছিলেন। আর কি বলেছিলেন? বলেছিলেন, তাকে প্রশ্ন করা হয়েছিল তাহলে এতদিন যে যাবতীয় যে কর্ম হয়েছে, এই যে যাবতীয় যে কর্ম হয়েছে এর থেকে কি করে মুক্তি পাব? তখন তিনি বললেন, যদি মনে করে থাকো এটা ভুল হয়েছে তাহলে সেই ভুলটিকে আর কোনোদিন কোনো সময়ের জন্য রিপিট করব না, এই ভাবনা চিন্তা করে এটিকে পরিত্যাগ করতেই হবে, এটাকে তোমাদের পরিত্যাগ করতেই হবে। এটি হচ্ছে কথা। এই ভুলটি আর কোনো দিন কোনো অবস্থাতেই আমার ভেতরে চলবে না। আমাদের পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ মন্ত্র দীক্ষা দেওয়ার সময় বলেছিলেন যে ঠাকুরকে ফুল দেওয়ার সময় অন্তরে অন্তরে প্রার্থনা করো, বলো আমার জ্ঞাত অজ্ঞাত আমার যাবতীয় কিছু কুকর্মের ফল সমস্ত কিছু তোমার পাদপদ্মে অর্পণ করছি, তুমি আমায় নির্মল করে দাও, আমায় পবিত্র করে দাও, সেগুলিকে আর আমি যেন ফিরে আসতে চাই না। এইটি বারবার তিনি আমাদের জোর দিতেন, বলতেন সবটুকু তার পায়ে নিবেদন করে নিজেকে পবিত্র হওয়ার জন্য চেষ্টা করো। ঠাকুরও তাই বলছেন যদি কেউ অনুতাপের কাঁদে তাহলে তাহলে মলিনতা ধুয়ে যায়, তখন ঈশ্বররূপ চুম্বক পাথর মনরূপ ছুঁচকে টেনে নেয়, তখন সমাধি হয়, তখন ঈশ্বর দর্শন হয়। অর্থাৎ এটা একটা বড় আশ্বাস। আমরা যারা সংসারে আছি, সংসারের যাবতীয় মলিনতা আমাদের স্পর্শ করেছে, যার থেকে আমরা কোনোভাবেই নিজেদের বেরিয়ে আসবার জন্য নিস্তার খুঁজে পাচ্ছি না, পথ খুঁজে পাচ্ছি না, আমাদের কল্যাণের জন্য, আমাদের মুক্তির জন্য আমরা যদি অনুতাপের অশ্রু দিয়ে জ্বালি, নিজের অপরাধকে স্বীকার করে নিয়ে আর কখনো হবে না এইভাবে যদি এগোতে থাকি, তাহলে যে দিনে শুরু করেছিল পবিত্রতা দিয়ে, সে যে অনুভূতি করবে আমিও সেই একই অনুভূতি করব। কিন্তু হাজার চেষ্টা করো, তাঁর কৃপা না হলে কিছুই কিছু হয় না। তাঁর কৃপা হলে তবে ঈশ্বর, তাঁর কৃপা না হলে তাঁর দর্শন হয় না। কৃপা কি সহজে হয়? অহংকার একেবারে ত্যাগ করতে হবে। আমি কর্তা এ বোধ থাকলে ঈশ্বর দর্শন হয় না। ভাড়ারে একজন আছেন, তখন বাড়ির কর্তাকে যদি কেউ বলে, মশাই আপনি এসে একটা জিনিস বার করে দিন, তখন কর্তাটি বলে, ভাড়ারের একজন রয়েছে, আমি আর গিয়ে কি করব? যে নিজে কর্তা হয়ে বসেছে তার হৃদয়ের মধ্যে ঈশ্বর সহজে আসে না। তাই বলছেন, হাজার চেষ্টা করি না কেন, ভগবানের কৃপা না হলে কখনোই আমাদের ভেতরের চিত্তে সেই ভগবানের কৃপা অনুভব করা যায় না। তার কৃপা সহজে হয় না। অহংকার যেটি সবচেয়ে বড় জিনিস, আমরা অনেক কিছু ত্যাগ করতে পারি, কিন্তু অহং ত্যাগ করাটা একটা খুব কঠিন জিনিস। আমি একটা, কেউ কেটা কিছু, এই ভাবনা চিন্তা যতক্ষণ আমাদের মধ্যে থেকে না যাবে ততক্ষণ কোনোভাবেই আমাদের ভগবত দর্শন হবে না, এমনকি ভগবত প্রাপ্তিও আমাদের হবে না। এই কথাটা খুব সহজ এবং আমাদের এটা জেনে নিয়ে এগোতে হবে। সাধন ভজনে যদি এগোতে চাই তাহলে অবশ্যই করে আমাদের যে অহংকার, যেটি আমাদেরকে নিজেকে ভগবান থেকে দূরে রেখে দিয়েছে, তার থেকে দূরে থাকতে হবে, এবং সেটি যদি না আসে তাহলে হবে না। বলছেন, ভাড়ারে একজন বসে আছে, তাকে পেরিয়ে তিনি যেতে চায়, তাকে ভাড়ারি করা হয়েছে, তার কথা বলতে গেলে, তাকে কিছু করতে গেলে, কিছু কাজ, সেখান থেকে কিছু কাজ চাইলে তাকেই বলতে হবে, ঈশ্বরকে আমার জীবনের সর্বস্ব করেছি, অতএব তিনি আমার জীবনের সর্বস্বটুকু, তার মধ্যে আমি আমার করাটা কোনোভাবেই ঠিক নয়। আপনারা বেলুড় মঠে যখন আপনারা যে পাবলিক সেলিব্রেশন দেখেন, এই পাবলিক সেলিব্রেশন পরিচালনা করেন ম্যানেজার মহারাজ বেলুড় মঠে, এবং ম্যানেজার তাঁর প্রতিনিধি রূপে একজনকে নির্বাচিত করেন, তাকে বলা হয় জিওসি, জেনারেল অফিসার ইনচার্জ। সেই দিন বেলুড় মঠটা তার দায়িত্বের মধ্যে থাকে, একদম তিনি সেই পুরো উৎসবটি পরিচালনা করেন। আমার সুযোগ হয়েছিল 3 বার এরকম জিওসি হওয়ার। যেহেতু আমি ম্যানেজারের প্রতিনিধি, তাই বিভিন্ন কেন্দ্র থেকে যে কর্মী চেয়ে, সব কর্মী নয়, কিছু কিছু কর্মীদের চেয়ে উৎসবটি ঠিক মতো পরিচালনা করার জন্য যে চিঠি, সেটি আমার সইতে যেত। প্রথম যার কাছে যাওয়া হলো তিনি অত্যন্ত অসন্তুষ্ট হলেন। তিনি ফোন করে খুব উল্টোপাল্টা বলতে থাকলেন, এগুলো সব বড়রা সই করে, তোমাকে কে দায়িত্ব দিয়েছে?
এইসব বলে এবং খুব কটু কথা বলতে থাকেন। তারপরে তৎকালীন ম্যানেজার ছিলেন স্বামী গিরিশানন্দজি মহারাজ। বিকেলে আমাদের মিটিং ছিল, মিটিংয়ে মহারাজকে মিটিং শেষে এটা বলাতে মহারাজ সঙ্গে সঙ্গে ওনাকে ফোনে ধরে বললেন, তুমি বোধহয় ভুলে গেছো, অনেক বছর এখানে ছিলে, ভুলে গেছো যে সেদিনকার যিনি জিওসি সে হচ্ছে আমার প্রতিনিধি রূপে কাজ করছে। অতএব এখানে আমার অহংকার করা যেমন সাজে না, তেমনি তোমারও অন্য কোনো কিছু তাকে অবমাননা করাটা সাজে না, তাকে মেনে নিতে হবে। এইটা হচ্ছে কথা। ঈশ্বরকে আমার জীবনের সর্বস্ব বলে গ্রহণ করেছি, তারপরে বলছি না আমি তাকে মানি না, তার কথা শুনতে চাই না, তাহলে কিন্তু হবে না। এটা হলে হবে না, তাহলে তার কৃপা আমরা পাবো না। কৃপা হলেই দর্শন হয়। তিনি জ্ঞান সূর্য, তার একটি কিরণে এই জগতে জ্ঞানের আলো পড়ছে, তবেই আমরা পরস্পরকে জানতে পারছি। আর জগতে কত রকম বিদ্যা উপার্জন করছি, তার আলো যদি একবার তিনি নিজের তার মুখে উপর ধরেন, তারপরে এই তখন এটি হয় আর কি। উনি বলছেন যে এই কৃপা হলেই জ্ঞান দর্শন হয়। তিনি জ্ঞান সূর্য, তার একটি কিরণে এই জগতে জ্ঞানের আলো পড়ছে, তার একটি কিরণে জগতে জ্ঞানের আলো পড়ছে, তবেই আমরা পরস্পরকে জানতে পারছি। আগে জগতে কত রকম বিদ্যা উপার্জন করেছি, আর তাঁর আলো যদি একবার তিনি নিজে তাঁর মুখের উপর ধরেন, তাহলে দর্শন লাভ হয়। সার্জেন্ট সাহেব রাতের আঁধারে লণ্ঠন হাতে করে বেড়ায়, আর তার মুখ কেউ দেখতে পায় না, কিন্তু ওই আলোতে যে সকলের মুখ দেখতে পায়, আর সকলে পরস্পরের মুখ দেখতে পায়। যদি কেউ সার্জেন্টকে দেখতে চায়, তাহলে তাকে প্রার্থনা করতে হয়, বলতে হয়, সাহেব কৃপা করে একবার আলোটি নিজের মুখের উপর ফেরাও, তোমাকে একবার দেখি। ঈশ্বরকে প্রার্থনা করতে হয়, ঠাকুর কৃপা করে জ্ঞানের আলো তোমার নিজের উপর একবার ধরো, আমি তোমায় দর্শন করি। ঘরে যদি আলো না জ্বলে, সেটি দারিদ্র্যের চিহ্ন। হৃদয়ের মধ্যে জ্ঞানের আলো জ্বলতে হয়। জ্ঞানীদের জেলে ব্রহ্মময়ীর মুখ দেখো না। এইটি একটি ভারী সুন্দর কথা। ভগবান আমাদের সবাইকে আলোকিত করছেন এবং তার আলোতে এই জগৎটি আলোকিত হচ্ছে। তার কৃপা পেলে জগৎ আলোকিত হয়ে যায়, মনের অন্ধকার বিদূরিত হয়। সেই কারণে সবসময় জ্ঞানের আলোকে আনতে হয়, হৃদয়ের মধ্যে আনতে হয়। আমাদের জ্ঞানের আলো দুরকম ভাবে হয়। একটা হচ্ছে পুঁথিগত বিদ্যা, তার মাধ্যমে হয়, আরেকটা হচ্ছে অনুভব থেকে হয়। এই অনুভব থেকে যে জ্ঞানের আলো আমাদের হৃদয়ের মধ্যে প্রজ্বলিত হয়, সেটির ঔজ্জ্বল্যতা কখনো কোনোভাবে কিছু কমে না। তাই ভগবানকে এই ঔজ্জ্বল্যতার যিনি প্রধান, যার কৃপায় এই জ্ঞানের আলোটি আমাদের মুখের ওপর পড়ে, তাকে মাঝে মাঝে দেখতে হয়। না হলে কি হয়, আমরা কেবলমাত্র তার যে প্রকাশ, সেটিকে নিয়ে আনন্দ বোধ করতে থাকি। আমরা আলোতে আলোকিত হয়ে বাল্বটিকে কখনো দেখি না। বাল্ব খারাপ না হলে আমরা সাধারণত কখনো বাল্বের দিকে ফিরেও তাকাই না। তাই বাল্বকে যেমন দেখতে হয়, ঠিক সেরকমভাবে ঈশ্বরকেও দেখতে হয়। ঈশ্বরকে জ্ঞানের আলোতে দেখলে, নিজের ভেতরে তার প্রকাশ হলে, তখন সেই জ্ঞান পূর্ণতা লাভ করতে পারে, তখন তার আনন্দ দ্বিগুণ হয়। যেমন তার ছটায় যে আলো বেরোয়, তাতে যেমন আমি আলোকিত হই, তেমনি তাকে দর্শন করলেও তার যে আনন্দ, তাকে দর্শন করার যে আনন্দ, সেটি আমাকে পূর্ণ করে রাখে। হৃদয়ের ভেতরে জ্ঞান প্রদীপকে জ্বালতে হয়। জ্ঞান প্রদীপ যেমন ঘরের সামনে দরজাতে আলো দিতে হয়। ঠাকুর এটি খুব দেখতেন যে দরজার কাজ সেইখানটায় আলোক দিতে হয়, বলছে তা না হলে সেটা দরিদ্রের অবস্থা হয়। মা লক্ষ্মী যখন আসেন অন্ধকারে, তার বাড়ি যে দুয়ার, সেটিকে বুঝতে পারেন না, ফলে সেই দুয়ারকে অতিক্রম করে তিনি পরবর্তী আলোকিত দুয়ারে চলে যান। এই কারণে দুয়ারে আলো দেওয়া দরকার। আপনারা অনেকেই জানেন যে দীপাবলির যে সন্ধ্যা, কালী পূজার সন্ধ্যায়, সেদিনকে যে মাটির প্রদীপ জেলে বিভিন্ন জায়গায় দেওয়া হয়, তার মধ্যে এই দুয়ারের দুপাশে দেওয়ার বিধি আছে এবং বিভিন্ন কর্নারে দেওয়ার বিধি আছে। মানে আমাদের মনের ভেতরে যত কোণ আছে, সেই কোণগুলো থেকে আলোক ঝর্ণা বেরিয়ে আমার মনটিকে সম্পূর্ণভাবে আলোকিত করা। তাই বলছেন, ঘরে যদি আলো না জ্বলে, সেটি দরিদ্রের চিহ্ন। হৃদয়ের মধ্যে জ্ঞানের আলো জ্বালাতে হয়। জ্ঞানের আলো সবসময় পড়াশুনো নয়, অনুভবের, জানার যে ইচ্ছা, ঈশ্বরকে জানার যে ইচ্ছা,
সেটিকে জাগ্রত করতে হয়। নন্দন বাগানে শ্রীনাথ মিত্র বন্ধুদের সঙ্গে আসিয়াছেন। নন্দন বাগানের শ্রীনাথ মিত্র বন্ধুদের সঙ্গে আসিয়াছেন। গতদিন আমরা নন্দন বাগানের গল্প পড়ছিলাম, সেখানে সেই ব্রাহ্মদের বাড়িতে গিয়ে ঠাকুরের কি কাণ্ড হয়েছিল সেইটির গল্প আগের দিন আমরা বলরাম বসুর বাড়িতে পড়ছিলাম। আমরা সবসময় খুব হইচই করি, ওই বাড়িতে ঠাকুরের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের দেখা হয়েছিল এবং সেই আনন্দে আমরা মেতে থাকি। কিন্তু সেই বিখ্যাত বাড়ি যেখানে ঠাকুরকে নেমন্তন্ন করে ঠাকুরকে খেতে দেওয়া হয়নি। ঠাকুর ক্ষুধার্ত হয়ে খাবার প্রার্থনা করেছিলেন, অনেক চেঁচামেচি অনেক বলাবলির পরে তারপরে জুতোর পাশে কোনো রকমে দুটি পাতা করে দেওয়া হয়েছিল এবং সেই পাতায় তিনি এবং স্বামী ব্রহ্মানন্দজি বসে খেয়েছিলেন। দাসী এসে কোনো রকমে একটু লুচি কোনো রকম একটু তরকারি দিয়ে গেছিলেন। সেই তরকারি এত অশ্রদ্ধায়, সেই খাবার এত অশ্রদ্ধায় দেওয়া হয়েছিল, কিন্তু গৃহস্থের মঙ্গলের জন্য ঠাকুর সেই লুচির 1.5 খানার মধ্যে একটু লবণ দিয়ে টাকনা দিয়ে সেটি খেয়ে এসেছিলেন। সেই নন্দন বাগানে শ্রীনাথ মিত্র বন্ধুগণ সব আসিয়াছে। ঠাকুর তাহাকে দেখিয়া বলিতেছেন, এই যে এর চক্ষু দিয়ে ভেতরটা সব দেখা যাচ্ছে। সারসির দরজার ভিতর দিয়ে ঘরের ভিতরকার জিনিস যেমন সব দেখা যায়। শ্রীনাথ যজ্ঞনাথ এরা নন্দন বাগানের ব্রাহ্ম পরিবারভুক্ত। ইহাদের বাটিতে প্রতি বৎসর ব্রাহ্ম সমাজে উৎসব হইত। উৎসব দর্শন করিতে ঠাকুর পরে গিয়াছিলেন। সন্ধ্যার পর ঠাকুর বাড়িতে আরতি হইতে লাগিল। ঠাকুর ছোট খাটটিতে বসিয়া ঠাকুর ঈশ্বর চিন্তা করিতেছেন। ক্রমে ভাবাবিষ্ট হইলেন। ভাব উপসময়ের পর বলিতেছেন, মা, ওকেও টেনে নাও, ও অত দিন ভাবে থাকে, তোমার কাছে আসা যাওয়া করে। ঠাকুর ভাবে বাবুরামের কথা বলিতেছেন কি? বাবুরাম, মাস্টার রামদাল প্রভৃতি বসিয়া আছেন। রাত্রি 8টা-9টা হইবে। ঠাকুর সমাধি তত্ত্ব বলিতেছেন, জড় সমাধি, চেতন সমাধি, স্থিত সমাধি, উন্মনা সমাধি। এই যে নানা সমাধির কথা আছে, সেই সব সমাধির কথা বলছেন। সুখ দুঃখের কথা হইতেছে, ঈশ্বর এত দুঃখ কেন করেছেন? মাস্টার বললেন, বিদ্যাসাগর অভিমান করে বলেন, ঈশ্বরকে ডাকবার আর কি দরকার? দেখো, চেঙ্গিস খাঁ যখন লুটপাট আরম্ভ করলে তখন অনেক লোককে বন্দি করলে। ক্রমে প্রায় 1 লক্ষ বন্দি জমে গেল। তখন সেনাপতিরা এসে বললে, মহাশয়, এদের খাওয়াবে কে? সঙ্গে এদের রাখলে আমাদের বিপদ, কি করা যায়? ছেড়ে দিলেও বিপদ। তখন চেঙ্গিস খাঁ বললেন, তাহলে কি আর করা যায়? ওদের সব বধ করো। তাই কচকচ করে কাটিবার হুকুম হয়ে গেল। এই হত্যাকাণ্ড তো ঈশ্বর দেখলেন, কই একটুও নিবারণ করতে এলেন না তো। তা তিনি থাকেন আর থাকুন, আমার দরকার বোধ হচ্ছে না। আমার তো কোনো উপকারও হলো না। শ্রীরামকৃষ্ণ এই কথা শুনে বলছেন, ঈশ্বরের কার্য কি বোঝা যায়? তিনি কি উদ্দেশ্য করেন? তিনি সৃষ্টি, পালন, সংহার সবই করেছেন। তিনি কেন সংহার করেছেন আমরা কি বুঝতে পারি? আমি বলি, আমার বোঝবার দরকার নেই। মা, তোমার পাদপদ্মে ভক্তি দাও। মানুষের জীবনের উদ্দেশ্য ভক্তি লাভ, আর সব মা জানেন। বাগানে আম খেতে এসেছি, কত গাছ, কত ডাল, কত কোটি পাতা, এসব বসে বসে হিসাব করবার আমার কি দরকার? আমি আম খাই, গাছপাতার হিসেবে আমার দরকার নাই। আমাদের মন যেন সবসময় ঈশ্বরাভিমুখী হয়। মাঝে মাঝে এই প্রশ্ন আমাদেরও হয়। এই কয়েকদিন আগে একটি ছোট্ট ফিল্মের একটা অংশ দেখছিলাম। সেইখানে নাৎসি বাহিনীর আক্রমণ থেকে পালানোর জন্য কয়েকটি অতি অল্প বয়সী যুবক সেই কনসেন্ট্রেশন ক্যাম্পের মাটির তলা দিয়ে লম্বা সুড়ঙ্গ খনন করে সেই সুড়ঙ্গটা গিয়েছে একেবারে সেই যে তারের বেড়ার অন্য প্রান্তে। যারা এটি খনন করে দিলেন তারা ধরা পড়ে গেলেন। তারা প্রত্যেকেই অল্প বয়সী কিশোর, যাদের জন্য এটি খনন করা হয়েছিল। যেহেতু তাদের আগে পাঠিয়ে দেওয়া হয়েছিল, তারা অন্য প্রান্তে গিয়ে পৌঁছে গেলেন। অবশেষে তারা চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকলেন। ওই ছেলেগুলিকে নিয়ে গিয়ে সেখানে সেই যে গ্যাস চেম্বার সেখানে ঢুকিয়ে দেওয়া হলো এবং ধীরে ধীরে তারা মারা গেছে সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু তাদের সেই সাদা অ্যাশ সেটি যেন ওপরের দিক দিয়ে বেরোতে থাকলো, সে সাদা ধোঁয়া বেরোতে থাকছে। মহিলা এবং তার কন্যা কাঁদছেন, কিন্তু তাদেরকে কাঁদবার উপায় নেই। তারা এগিয়ে চলেছেন বিশ্বের মানুষকে জানানোর জন্য যে এখানকার ইহুদিদের উপর কি ধরনের
অত্যাচার হচ্ছে, এই সমস্ত মানুষরা পালিয়ে গিয়ে নানা জায়গায় দেখিয়েছিলেন। এদের বাঁচানোর পেছনে ঈশ্বরের কি ভাবনা ছিল সেটি যেমন আমরা অবহিত নই, এদেরকে মেরে ফেলবার ভেতরেও ঈশ্বরের যে কি হাত আছে সেটি সম্পর্কেও আমরা অবহিত নই। তাই বলছেন, আমার এসবের কিছু দরকার নেই, আমার দরকার আমি শুধুমাত্র আম খাবো, আম গাছে কত আম, বাগানে কত গাছ আছে, কত পাতা আছে, কত ফুল আছে, এসব জানার কোনো প্রয়োজন আমাদের নেই। ঠাকুর ঘরের মেঝেতে আজ রাত্রে বাবুরাম মাস্টার ও রামদয়াল শয়ন করিলেন। গভীর রাত 2 কি 3 হইবে, ঠাকুরের ঘরে আলো নিভিয়া গিয়াছে। তিনি নিজে বিছানায় বসিয়া ভক্তদের সঙ্গে মাঝে মাঝে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টার প্রভৃতি ভক্তদের প্রতি, দেখো, দয়া আর মায়া এ দুটি আলাদা জিনিস। দয়া মানে আত্মীয় মমতা, যেমন বাপ মা ভাই বোন স্ত্রী পুত্র এদের প্রতি ভালোবাসা, আর দয়া সর্বভূতে ভালোবাসা, সমদৃষ্টি। কারোর ভিতর যদি দয়া দেখো, যেমন বিদ্যাসাগর, সে জানবে ঈশ্বরের দয়া। দয়া থেকে সর্বভূতের সেবা হয়। মায়াও ঈশ্বরের, মায়া দ্বারা তাদের আত্মীয়দের সেবা হয়। তবে একটা কথা আছে, মায়াতে অজ্ঞান করে রাখে আর বদ্ধ করে রাখে, কিন্তু দয়াতে চিত্তশুদ্ধি হয়, ক্রমে বন্ধন মুক্ত হয়। এই মায়া এবং দয়ার ভেতরে, এই মায়া ততটা ক্ষতিকারক দয়ার মতো অত উদার নয় কেন? তার কারণ হচ্ছে, মায়া আমাদের একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ করে রাখে। আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার বোন, এইটার প্রতি। আমরা এরকম বহু মানুষকে দেখেছি, মানুষ তার সংসারের প্রতি কি ভালোবাসা কি আছে, কিন্তু অন্যের প্রতি তাদের সামান্যতম দয়া মায়া কিচ্ছু তাদের দেখতে পাওয়া যায় না। এই কষ্টটা আমরা অন্তর থেকে অনুভব করতে পারি। তিনি বলছেন যে দয়া হচ্ছে সর্বভূতে, আর মায়া সেটি যেন কয়েকজনের মধ্যে সেটি যেন নিহিত, তার আপন জনের ভেতরে সেইটি যেন নিহিত হয়ে আছে। তাই তার থেকে বেরোতে হয়, তার থেকে না বেরোতে পারলে হবে না, কোনোভাবেই তার থেকে না বেরোতে পারলে হবে না। আমরা একটুখানি স্কিপ করে গেছি, পাতা উল্টে গেছে, পুরোনো দিনের পাতলা পাতা তো আপনারা কেউ আমাকে মনেও করাননি। আমরা একটু স্কিপ করে গেছি ব্রহ্মময়ীর মুখ দেখো না এই অংশটিতে। তারপরে বিজয়ের সঙ্গে ঔষধ আনিয়াছেন, ঠাকুরের সম্মুখে সেবন করিবেন। ঔষধ জল দিয়া খাইতে হয়, ঠাকুর জল আনাইয়া দিলেন। ঠাকুর অহেতুক কৃপা সিন্ধু, বিজয় গাড়ি ভাড়া নৌকা ভাড়া দিয়ে আসতে পারে না। ঠাকুর মাঝে মাঝে লোক পাঠাইয়া দেন, আসতে বলেন। এবার বলরামকে পাঠাইয়াছিলেন, বলরাম ভাড়া দিবেন। বলরামের সঙ্গে বিজয় আসিয়াছেন। সন্ধ্যার সময় বিজয়, নবকুমার এবং বিজয়ের অন্যান্য সঙ্গীগণ বলরামের নৌকাতে আবার উঠিলেন। বলরাম তাহাদিগকে বাগবাজারের ঘাটে পৌঁছাইয়া দিবেন। মাস্টারও ওই নৌকায় উঠিলেন। নৌকা বাগবাজারের অন্নপূর্ণার ঘাটে আসিয়া উঠিল। যখন বলরামের বাগবাজারের বাড়ির কাছে তাহারা পৌঁছিলেন, তখন জ্যোৎস্না একটু উঠিয়াছে। আজ শুক্লপক্ষের চতুর্থী তিথি, শীতকাল, অল্প শীত করিতেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের অমৃতোপম উপদেশ স্মরণ করিতে করিতে তাহার আনন্দমূর্তি হৃদয়ে ধারণ করিয়া বিজয়, বলরাম, মাস্টার প্রভৃতি সকলে গৃহে প্রত্যাবর্তন করলেন। বিজয়ের আর্থিক অবস্থা খারাপ, ব্রাহ্ম সমাজ আর কতটুকুই বা মাইনে পায়, তাই তার পক্ষে মাঝে মাঝেই ঘোড়ার গাড়ি ভাড়া করে আসা সম্ভব নয়। তাই তিনি ঘোড়ার গাড়িতে আসার জন্য শেয়ারের ব্যবস্থা করলেন। শেয়ারের গাড়ি আলমবাজার মটক দিয়ে আসে। তাই বলরাম বসুর তাদের সেই ভালো গাড়ি ভাড়া করে তারা এলেন। যাবার সময় তারা বোধহয় ঘোড়ার গাড়িতে এসেছেন, আসার সময় তারা নৌকায় উঠে গেলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের মন্দিরে বৈকালবেলা নিজের ঘরের পশ্চিমের বারান্দায় কথা কহিতেছেন, সঙ্গে বাবুরাম, মাস্টার, রামদয়াল প্রভৃতি। ডিসেম্বর 1882 খ্রিস্টাব্দ। বাবুরাম, রামদয়াল ও মাস্টার আজ রাত্রে থাকিবেন। শীতে অর্থাৎ বড়দিনের ছুটি হইয়াছে, মাস্টার আগামীকালও থাকিবেন। বাবুরাম নূতন আসিতেছেন। এখন আর সেই শীতের ছুটি আর আমাদের পড়ে না। এখনকার ছেলেপুলেদের বড় কষ্ট, সারা বছর ধরে স্কুল করতে হয়। আমাদের সময় ছিল যে কোনো রকমে টেনে টুনে ওই 5 কি 6, আমাদের যেহেতু মিশনারি স্কুল ছিল, 4 কি 5 ডিসেম্বরের মধ্যে
সব পরীক্ষা সমাপন হয়ে যেত। এবং তারপর আমাদের আর নতুন করে ক্লাসের প্রস্তুতি নিতে যাওয়ার আগে একটা লম্বা ছুটি আমরা পেতাম। কখনো কোথাও বেড়াতে যেতাম, কখনো এই পার্ক স্ট্রিট ঘুরে বেড়াতাম, আমরা কেক খেতাম, বহু রকমের আনন্দ করতাম। এখনকার যে নতুন শিশুরা আসছে তারা এটি কখনো অনুভব করতে পারবে না। শ্রীরামকৃষ্ণ ভক্তদের সঙ্গে ঈশ্বর সব করেছেন, এ জ্ঞান হলে তো জীবন মুক্ত। কেশব সেন শম্ভু মল্লিকের সঙ্গে এসেছিল। আমি তাকে বললেম, গাছের পাতাটি পর্যন্ত ঈশ্বরের ইচ্ছা ভিন্ন নড়ে না। স্বাধীন ইচ্ছা বা ফ্রি উইল কোথায়? সকলেই ঈশ্বরাধীন। ন্যাংটা অত বড় জ্ঞানী গো, সেই জলে ডুবতে গেছিল। এখানে 11 মাস ছিল, পেটের ব্যারাম হলো, রোগের যন্ত্রণায় অস্থির হয়ে গঙ্গায় ডুবতে গেছিল। ঘাটের কাছে অনেকটা চড়া, যত যায় হাঁটু জলের চেয়ে আর বেশি হয় না। তখন আবার বুঝে ফিরে এলে। আমার একবার খুব বাতিক বৃদ্ধি হয়েছিল, তাই গলায় ছুরি দিতে গেছিলাম। তাই বলি, মা আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনি চলি, যেমন করাও তেমনি করি। নির্ভরতাটা খুব বেশি প্রয়োজনীয়, নির্ভরতা খুব প্রয়োজন। পূজনীয় স্মরণানন্দজি মহারাজ যখন প্রেসিডেন্ট হলেন তখন শারীরিকভাবে খুব দুর্বল, তিনি অসুস্থ। সেই অবস্থায় তাকে প্রেসিডেন্ট করা হলো। তার মতো উপযুক্ত প্রার্থী আমরা কাউকে খুঁজে পাচ্ছিলাম না। আমরা দেখতাম পূজনীয় মহারাজের কি অদ্ভুত একটা শরণাগতির ভাব। তখন তো মহারাজ বিশেষ কথা বলতেন না এবং কাউকে বড় একটা তার কাছে যেতেও দেওয়া হতো না। একাকী তার ঘরেতে দেখেছি ঠাকুর মন্দিরের দিকে তাকিয়ে হাত দুটো জোর করে চোখ বন্ধ করে বসে আছেন, সবসময় প্রার্থনা করছেন, যেন তার শরণাগতি প্রার্থনা করছেন। শরণাগতির দ্বারা তিনি এই সংঘের কল্যাণ, জগতের কল্যাণ প্রার্থনা করছেন। তাই বলছেন এখানে আমাদের কোথাও স্বাধীন উইল নেই, ফ্রি উইল নেই। ভগবান আমাদের যেরকম করাবেন সেরকম করতে হবে। তাহলে ফ্রি উইল কোনখানে? নাই যে ভগবান আমাদের যেরকম করছেন সেরকম করাতে হবার মাঝখানে নিজেকে মুক্ত করে ফেলা, নিজেকে এগিয়ে বিকশিত করে ফেলা, এই চেষ্টাটা আমরা করতে পারি। ভগবান আমাদের তাঁর কাজ করার সুযোগ দিয়েছেন, সেটা কত আন্তরিকভাবে ভালোবাসার সঙ্গে শরণাগতির সঙ্গে এটা আমরা করতে পারি। ঠাকুর ঘরের মধ্যে গান গাইতেছেন, ভক্তেরা গান গাইতেছেন। হৃদি বৃন্দাবনে বাস যদি করো কমলাপতি, ওহে ভক্তি প্রিয় আমার, ভক্তি হবে রাধা সতী। মুক্তি কামনা আমারি, হবে বৃন্দে গোপনারী, দেহ হবে নন্দের পুরী, স্নেহ হবে মা যশোমতী। আমায় ধরো ধরো জনার্দন, পাপ ভর গোবর্ধন, কামাদি ছয় কংসচরে ধ্বংস করো সম্প্রতি। বাজায়ে কৃপা বাসরে মন ধেনুকে বশ করি, তিষ্ঠ হৃদি গোষ্ঠে পুরাও ইষ্ট এই মিনতি। আমার প্রেমরূপ যমুনা কূলে, আশাবংশী বটমূলে, সদাস ভেবে সদয় ভাবে সতত করো বসতি। যদি বলো রাখাল প্রেমে বন্ধি তাকে ব্রজধামে, তব জ্ঞানহীন রাখাল তোমার দাস হবে হে দাশরথী। দাশরথী দাসের লেখা সেই বিখ্যাত গান হৃদি বৃন্দাবনে বাস। আমরা আলাদা করে তো বৃন্দাবন কোথাও পাচ্ছি না, হৃদয়ের ভেতরে সেই বৃন্দাবনকে আমাদের তৈরি করতে হয়। যদি করো কমলাপতি, ওহে ভক্তি প্রিয় আমার, ভক্তি হবে রাধা সতী। তুমি যদি আমাকে তোমার কৃপায় আমার হৃদয়ে সেই বৃন্দাবন রচনা করার সুযোগ দাও, তাহলে হে ভক্তি প্রিয়, এই ভক্তি হবে রাধা সতী। তোমায় যে ভালোবাসছি, নিষ্কাম অমলা, আমাদের কোনো রকম প্রার্থনা না করে সেই যে ভালোবাসা, তাই বলছেন সেটি হবে রাধা সতী। মুক্তি কামনা আমারি, হবে বৃন্দে গোপনারী, দেহ হবে নন্দের পুরী, স্নেহ হবে মা যশোমতী। আমার মুক্তি এই যে জগৎ সংসারের এই যে যাবতীয় কিছুর মধ্যে আমি আছি, এর বাইরে চলে যাওয়ার, এই বন্ধন থেকে মুক্ত হবার যে চেষ্টা, সেই মুক্তি কামনা, আমার যে মুক্তি কামনা তা আমারই হবে বৃন্দে গোপনারী। তারা হবে সেই গোপনারী, বৃন্দে এবং অন্যান্যদের মতোই সেই গোপনারীদের মতো হবে। তারা যে রাধাকৃষ্ণকে ভালোবাসতেন, তাদের একটাই ইচ্ছা রাধাকৃষ্ণময় একটি জীবনযাপন করা। এই যে রেগুলার তাদের যে জীবনযাত্রা, সেইটির বাইরে গিয়ে একটা অন্য রকমের জীবনযাপন করা। তাই বলছেন
আমায় ধর ধর জনার্দন পাপভর কোমর্দন কামাদি ছয় কংসচরে ধ্বংস করো সম্প্রতি। হে জনার্দন, আমার দুটি হাত তুমি ধরে থাকো, যাতে আমার হৃদয়ের ভেতরে যে ছয় কুমিরে কামের যে ছটি রূপ সেটি যেরকমভাবে কাজ করছে তার থেকে তুমি আমায় মুক্ত করো। বাজায়ে কৃপা বাসরি মন ধেনুকে বশ করি। তার কৃপা এলে আমাদের প্রত্যেকটি বিভঙ্গের ভেতরে তার কৃপার স্পর্শ হবে। আমাদের দৃষ্টির ভেতরে, আমাদের হাসির ভেতরে, আমাদের কথোপকথনের ভেতরে, আমাদের আচার আচরণ, আমাদের হেঁটে যাওয়া সব কিছুর ভেতরে ভগবানের কৃপা একটু একটু করে প্রকাশিত হবে। কামাদি ছয় কংসচরে ধ্বংস কর সম্প্রতি। বাজায়ে কৃপা বাসুরি মন ধেনুকে বশ করি। যে ধেনু গরুর সঙ্গে তুলনা করছে, সে হুটহাট করে ছুটে ছুটে বেরিয়ে যাচ্ছে, তাকে বশ করার জন্য যেমন দড়ি দিয়ে খুঁট বেঁধে তাকে রাখতে হয়, ঠিক সেই রকম ভগবানের কৃপা বাঁশরি আমার হৃদয়ের ভেতরে বাজলে তবে সেটি ওইখানে বধ হয়ে থাকবে। আমার প্রেমরূপে যমুনা কুলে আশা বংশী বটমূলে সদাস ভেবে সদয় ভাবে সতত কর বসতি। যদি বলো রাখাল প্রেমে বন্দি থাকি ব্রজধামে, তবে জ্ঞানহীন রাখাল তোমার দাস হবে হে দাশরথী। যদি এই ভাব থাকো তাহলে সত্যি সত্যি দাশরথী, জ্ঞানহীন দাশরথীও তোমার দাস হবে। 2 নম্বর গান ছিল আমার প্রাণ পিঞ্জরের পাখি গাও নারে, ব্রহ্ম কল্পতরু মূলে বসরে পাখি, বিভুগুণ গাও দেখি গাও গাও, আর ধর্ম অর্থ কাম মোক্ষ সুপক্ষ ফল পাও নারে। নন্দন বাগানে শ্রীনাথ মিত্র বন্ধুদের সঙ্গে এসেছেন। ঠাকুর তাকে দেখে এটি আমরা করেছি, এটি আমরা তখন খানিকক্ষণ আগে এইটির পড়াশোনা হয়েছে। মাস্টারমশাইয়ের প্রতি তিনি বলছেন যে দেখো, দয়া আর মায়া এ দুটি আলাদা। এই মায়া হচ্ছে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যে ভালোবাসা, আর দয়া হচ্ছে সর্বজীবে ভালোবাসা। আত্মীয় স্বজনের মধ্যে ভালোবাসা হলে সেই ভালোবাসাটি বদ্ধ হয়, সেই ভালোবাসাটি একটি জায়গায় আবদ্ধ হয়ে যায়, সেটা কিছুতেই বাড়ে না। কিন্তু দয়া যদি হয় সেটা সর্বজীবে বাড়ে। আমাদের একজন ছিলেন বর্তমানে বিনায়ক লোহানি, আপনারা অনেকেই তাকে চেনেন। খুব লেখাপড়া করেছিলেন, লেখাপড়া শেষ করে তিনি কোম্পানিতে চাকরি টাকরি এই সমস্ত করবেন ঠিক করে রেখেছিলেন। তারপরে ইন্টারভিউ দিয়েও বেরিয়েছেন। বেরিয়ে আসার পরে তিনি দেখছেন যে রাস্তাতে দুটি বাচ্চা ছেলে মেয়ে বসে আছে সহায় সম্বলহীনভাবে। তাদের কেউ দেখার নেই, তাদের কেউ খেতে দেওয়ার নেই, তাদের কেউ কিছু করার নেই। সেই দুটি ছেলে এবং মেয়েকে তিনি নিয়ে গিয়ে শুরু হলো তার নতুন সংস্থা পরিবার। আজ সারা ভারতবর্ষে এরকম আন্ডার প্রিভিলেজ চিলড্রেন, তারা তার সেই পরিবারের অংশে। তারা তার স্কুলে পড়ে, তারা তার সঙ্গে খাওয়া দাওয়া করে, তারা তার সাথে উঠা বসা করে এবং একদল উজ্জ্বল মানুষ তৈরি করেছেন। তিনি চাইলেই তার যে বিদ্যা বুদ্ধি সেই দিয়ে প্রচুর অর্থ উপার্জন করতে পারতেন, তার পরিবারের মানুষজনদের আরও বেশি সুখে স্বচ্ছন্দে রাখতে পারতেন, নিজেও খুব সুখে স্বচ্ছন্দে থাকতে পারতেন। তা না থেকে দারিদ্র্যকে বরণ করে নিলেন তাঁর কৃপাপ্রাপ্ত মানুষজনদেরকে সেবা করার জন্য। এই যে সেবা, এটি মায়া নয়, এটি হচ্ছে দয়া, সর্বজীবের প্রতি এই ভালোবাসা প্রত্যেকের ভেতরে। তাই সেই ক্ষুধার্ত শিশুটি তার ক্ষুধার্ত অবস্থার কথা মনে পড়িয়ে দেয়। চিত্তশুদ্ধি না হলে ভগবান দর্শন হয় না। কাম ক্রোধ লোভ এসব জয় করলে তবে তার কৃপা হয়, তবে দর্শন হয়। এইবারে তিনি একটি গুচ্ছ কথা বলছেন তোমাদের অতি গুচ্ছ কথা বলছি। কাম জয় করবার জন্য আমি অনেক কাণ্ড করেছিলাম, এমনকি আনন্দ আসনের চারিদিকে জয় কালী বলে অনেকবার প্রদক্ষিণ করেছিলাম। আমার 10-11 বৎসর বয়স যখন ওদেশে ছিলাম, তখনও সেই সময় এই অবস্থাটি সমাধি অবস্থা হয়েছিল। মাঠে দিক দিয়ে যেতে যা দর্শন করতাম তাতে বিহ্বল হয়েছিলাম। ঈশ্বর দর্শনের কতগুলি লক্ষণ আছে। জ্যোতি দেখা যায়, আনন্দ হয়, বুকের ভেতরে তুবড়ির মতো গুড়গুড় করে মহাবায়ু ওঠে। পরদিন রামদয়াল বাড়ি ফিরিয়া গেলেন। মাস্টার সেই দিনই রাত্রে ঠাকুরের সঙ্গে অতিবাহিত করলেন। সেদিন তিনি ঠাকুর বাড়িতেই প্রসাদ পেলেন। এই চিত্তশুদ্ধি না হলে ভগবান দর্শন লাভ হয় না। ঠাকুর তাকে গুচ্ছ কথা বলছেন। তিনি নিজে আনন্দ আসনের চতুর্দিকে ঘুরে ঘুরে বেড়াতেন এবং মায়ের কৃপা অর্জন করতেন, চেষ্টা করতেন।
আমাদের পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ বারবারই কথাটা বলতেন, তার কাছে শরণাগত হও, ছোটাছুটি বন্ধ করো। শরণাগত হলে নিরন্তর তাকে চিন্তা করতে পারবে। যত তাকে চিন্তা করবে তত তাহার প্রতি তুমি যত এগোতে থাকবে, তত পূবের দিকে যেতে থাকবে, পশ্চিম তোমার পিছিয়ে যাবে। এই জাগতিক চিন্তাধারা, ওই জাগতিক চিন্তাধারা চতুর্দিকে ঘুরে ঘুরে আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও বললে হয় না। ওই জগতের থেকে আমাদের নিজেদেরকে সরিয়ে ফেলতে হয়, আমার মনটাকে সেখান থেকে তুলে নিয়ে যেতে হয়, আরও উচ্চতর বস্তুতে সেটি নিবদ্ধ করতে হয়। পরের দিন রামবাবু, বাবু রামদয়াল প্রভৃতি ফিরে গেলেন। মাস্টার সেখানেও রাত্রি ঠাকুরের সঙ্গে অতিবাহিত করলেন। সেদিন তিনি ঠাকুর বাড়িতে প্রসাদ পাইতে গেলেন। বৈকাল হইয়াছে, মাস্টার দু একটি ভক্ত আসিয়াছেন। কতগুলি মারোয়ারি ভক্ত আসিয়া প্রণাম করিলেন। তাহারা কলকাতায় ব্যবসা করেন। তাহারা ঠাকুরকে বলিতেছেন, আপনি আমাদের কিছু উপদেশ দিন। ঠাকুর হাসিতেছেন। মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণ মারোয়ারি ভক্তদের প্রতি, দেখো আমি আর আমার এ দুটি অজ্ঞান। হে ঈশ্বর, তুমি কর্তা, আর তুমি এসব, এর নাম জ্ঞান। আর আমার কেমন করে বলবে? বাগানের সরকার বলে আমার বাগান, কিন্তু যদি কোনো দোষ করে তখন মনির তাড়িয়ে দেয়। তখন এমন সাহস হয় না যে নিজের আমের সিন্দুকটা বাগান থেকে বের করে আনে। কাম ক্রোধ আদি যাবার নয়, ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে দাও। কামনা লোভ করতে করতে ঈশ্বরকে পাবার কামনা বা লোভ করো। বিচার করে তাদের তাড়িয়ে দাও। হাতি পরের কলা গাছে খেতে গেলে মাহুত অঙ্কুশ মারে। এইটা হচ্ছে কথা। বিচারকে সবসময় জাগিয়ে রাখার কথা মহারাজ বলতেন। বিচার হচ্ছে বকলেসের মতো। বকলেস কি করে? যেমন কুকুর যেমন বেরিয়ে যেতে চায়, বকলেস তাকে টেনে রাখে, না এটি তোমার করা ভালো নয়, এটি তোমাকে শোভা দিচ্ছে না, সে কুকুর সঙ্গে সঙ্গে থেমে যায়। ঠিক সেই রকম বিচার আমাদের ভেতরে সবসময় জাগিয়ে রাখতে হয়। আমি ঈশ্বর চিন্তা করি, এসব চিন্তা করা আমার শোভা পায় না। আমরা একবার কিছুতেই স্তব স্তুতি মুখস্থ করিনি। মহারাজ খুব অসন্তুষ্ট হলেন। বললেন, মনের একটা সময় আসবে যখন মন ভগবানকে ভাবতে ইচ্ছা করবে না, তাকে নিয়ে চিন্তা করতে ইচ্ছা করবে না, তার কথা ভাবলেও যেন গায়ে জ্বর আসবে। তখন কি করবে? যে ময়লাটি এতদিন ঘেটে এসেছিলে সেই ময়লাতেই মনের স্থিতি হবে? তা না করে যদি এই মনের মধ্যে হৃদয় কমল মধ্যে রাজিতম নির্বিকল্পম এই স্তবটি করা যায়, তখন মুহূর্তের মধ্যে মন চিন্তা করবে, আমি আমার হৃৎপদ্মে সেই নির্বিকল্প স্বরূপ অমল ও শ্রীরামকৃষ্ণকে স্থান দিয়েছি। এই মলিন চিন্তা করা আমাদের আর শোভা পায় না। তখন সে আপনা আপনি সেসব কিছু চলে যাবে। তোমরা তো ব্যবসা করো, ক্রমে ক্রমে উন্নতি করতে হয় জানো। কেউ আগে রেড়ির কল করে, আবার বেশি টাকা হলে কাপড়ের দোকান করে। তেমনি ঈশ্বরের পথে এগিয়ে যেতে হয় হলো মাঝে মাঝে দিন কতেক নির্জন থেকে বেশ করে তাকে ডাকতে। তবে কি জানো, সময় না হলে কিছুই হয় না। কারু কারু ভোগকর্ম অনেক বাকি থাকে, তার জন্য দেরি হয়। খোঁড়া কাঁচা অবস্থায় অস্ত্র করলে হিতে বিপরীত হয়। পেকে মুখ হলে তবে ডাক্তার অস্ত্র করে। ছেলে বলেছিল, মা আমি এখন ঘুমোই, আমার বাজছে পেলে তুমি আমায় ডেকো, তুমি আমায় তুলো। মা বললেন, বাবা বাজছেতেই তোমায় তুলবে, আমায় তুলতে হবে না। এটি হচ্ছে খুব একবারে সঠিক কথা। সেটা হচ্ছে সেই আর্ট, সেই ডিজায়ার যখন আমাদের মধ্যে আসবে, সেই আর্ট, সেই ডিজায়ার আমাদের নিজেদেরই পথ দেখাতে সাহায্য করবে। আমরা তখন পথ খুঁজে না পেলেও সেই ভালো হওয়ার ইচ্ছা, ভালো হওয়ার চেষ্টা, ভগবানকে পাওয়ার ইচ্ছা আমাদের মনের ভেতর জাগ্রত হবে। মারোয়ারির ভক্তেরা মাঝে মাঝে ঠাকুরের সেবার জন্য মিষ্টান্নাদি দ্রব্য আনেন। ফলাদি ও থাল মিছরি আনে। আগেকার দিনে এক থালার মধ্যে মিছরিটা জমিয়ে তারপরে সেটা বার করে আনা হতো। থাল মিছরি মা ঠাকুরুনকে দেখবেন, খুব মা ঠাকুরুনকে কেউ কেউ উপহার দিতেন। মা তার থেকে কিছু কিছু মিছরি ভেঙে ভেঙে তার থেকে মিছরির পানা তৈরি করে খেতেন। তাই উপস্থিত মারোয়ারিদের কথার চলে তিনি বলছেন, অনেক সময় মিথ্যে কথা বলে কয়ে টাকা রোজগার করতে হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন, দেখো ব্যবসা করতে গেলে সত্যের আঁট থাকে না, ব্যবসায় তেজি মন্দি আছে। নানকের গল্পে আছে, তিনি বললেন, অসাধু দ্রব্য ভোজন করতে গিয়ে দেখলুম যে সেসব রক্ত মাখা হয়ে আছে, সাধুদের শুদ্ধ জিনিস দিতে হয়।
মিথ্যা উপায় রোজগার করা জিনিস দিতে নাই। সত্য পথে ঈশ্বরকে পাওয়া যায়। সর্বদা তার নাম করতে হয়। কাজের সময় মনটা তার কাছে ফেলে রাখতে হয়। যেমন আমার পিঠে ফোঁড়া হয়েছে, সব কাজ করছি কিন্তু মন ফোঁড়ার দিকে রয়েছে। রাম নাম করা বেশ, যে রাম দশরথের ছেলে, আবার জগৎ সৃষ্টি করেছে আর সর্বভূতে আছেন, আর অতি নিকটে আছেন, অন্তরে বাহিরে। वही राम दशरथ की बेटा, वही राम जगत पसीरा, वही राम घट घट में लेटा, वही राम सबसे न्यारा। সবচেয়ে সুন্দর তিনি। সেই সবচেয়ে সুন্দর যিনি, তার চিন্তা করতে হয়। খেঁদা ভুদা পচার চিন্তা বন্ধ করে আমরা যত সবচেয়ে সুন্দর সেরা মানুষকে চিন্তা করতে থাকবো, তত আমাদের হৃদয়ের দুয়ার খুলে যাবে এবং আমরা নতুন মানুষে রূপান্তরিত হতে পারবো। আজ এই পর্যন্ত। নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাদৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিদ্যম তং রামকৃষ্ণম শিরসা নমামি। ओम शांति, ओम शांति, ओम शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।